হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি ইন্টারফারেন্স অফ সাউন্ড ওয়েভস অর্থাৎ শব্দের ব্যতিচার এই জিনিসটা নিয়ে আলোচনা করব। কোথায় গঠনমূলক ব্যতিচার হয় এবং কোথায় ধ্বংসাত্মক ব্যতিচার হয়, কোন শর্তে কী হয় এবং সমস্ত কিছু নিয়ে ডিটেইলি আলোচনা করব। এর আগে আমি ইন্টারফারেন্স অর্থাৎ ব্যতিচার নিয়ে কমপ্লিটলি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি এবং সমস্ত যে কনসেপ্টসগুলি আছে, ফিজিক্যাল যে মিনিংগুলি আছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওটিতে। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবা। তো ব্যতিচার কীভাবে গঠিত হয় এবং তার যে প্রপার্টিজ আছে সেই সমস্ত কিছু নিয়ে আমি ডিসকাস করেছি, আমি যেটা একটু আগেই বললাম সেই ভিডিওটিতে। তো সাপোজ আমাদের কাছে দুটো সাউন্ড সোর্স আছে, সাপোজ এটা আমাদের সাউন্ড সোর্স নাম্বার এ আর এটা হচ্ছে আমাদের সোর্স বি, ঠিক আছে। আমরা এই পয়েন্টে আমরা সাউন্ডটা শুনতে চাই, তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে কী হবে, এখান থেকে সাউন্ড ওয়েভস যাবে এই পয়েন্টে। সাউন্ড ওয়েভ আমাদের কী ধরনের ওয়েভ? সাউন্ড ওয়েভ হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ, অর্থাৎ এটা কীভাবে গতিশীল হয়? ঘনীভবন আর তনুভবনের মাধ্যমে গতিশীল হয় সাউন্ড ওয়েভটা, অর্থাৎ মাধ্যমের কোনো অঞ্চলে খুবই কাছাকাছি চলে আসে, আবার তার পাশের অঞ্চলটায় খুবই দূরে চলে যায়। এইভাবে এই সাউন্ড ওয়েভটা গতিশীল হয়, ঠিক আছে। তো এটাকে কী বলে? এটাকে বলা হচ্ছে যখন কাছাকাছি চলে আসে তখন ঘনীভবন হয়, আর যখন দূরে সরে যায় তখন এটাকে তনুভবন বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কম্প্রেশন আর এটা হচ্ছে রেয়ারফ্যাকশন। এইভাবে এ আর বি এই দুটা সোর্স থেকে আমাদের সাউন্ড ওয়েভটা এই পয়েন্টে পৌঁছালো, ঠিক আছে। এবার এইখানটায় আমাদের কি হবে? এইখানটায় যদি আমাদের দুটারই ফেজ যদি সমান হয়ে যায়, অর্থাৎ দুটারই যদি আমাদের ঘনীভবন এখানটায় ঘটিত হয়, অর্থাৎ এ এর থেকে যে ওয়েভটা যাচ্ছে এই ওয়েভটা সেটারও ঘনীভবন এই পয়েন্টে কোনো একটা ইনস্ট্যান্ট টাইমের জন্য যদি ঘনীভবন তৈরি হয়, এবং সেই একই ইনস্ট্যান্ট অফ টাইমে বি এর থেকে যেই সাউন্ড ওয়েভটা এখানটায় গেল তারও যদি দশাটা ঘনীভবনেরই থাকে, ঠিক আছে, তার মানে কি তারা সেম ফেজে আছে, তখন আমরা বলবো সেটা সেম ফেজে আছে। এবং তখন দেখা যায় যে রেজাল্ট্যান্ট যে আমরা সাউন্ড শুনতে পাবো সেটার আমাদের ইনক্রিজ হয়ে গেছে তার অ্যাম্পলিটিউডটা, ঠিক আছে। আর যদি একটার ঘনীভবন সাপোজ এটার থেকে এখানটায় যখন পৌঁছাচ্ছে তখন সেটা ঘনীভবনের ফেজে আছে, আর যখন বি এর থেকে সাউন্ডটা যে এখানটায় পৌঁছাচ্ছে তখন সেখানটায় তনুভবন আছে, অর্থাৎ রেয়ার ফ্র্যাকশান আছে, ঠিক আছে। তখন তাহলে সেখানটায় কী হবে? দুটো আউট অফ ফেজ আছে, এবং তখন আমাদের রেজাল্ট্যান্ট যে ওয়েভটা আছে, সাউন্ডটা সেটা আমাদের অ্যাম্পলিটিউডটা কমে যাবে, ঠিক আছে। এটা আমাদের দুটো যে সাউন্ড ওয়েভ ছিল তাদের ফেজ একই হওয়ার জন্য আমাদের যে রেজাল্ট্যান্ট যে সাউন্ড ওয়েভটা আমরা পেলাম তার যে অ্যাম্পলিটিউড আছে সেটা আমাদের বেড়ে গেল। আর সেকেন্ড কেসে আমাদের কী হলো? দুটোর ফেজ যেহেতু আউট অফ ফেজ আছে, দুটোর ফেজ যেহেতু অপোজিট আছে, ফলে আমাদের সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট যে অ্যাম্পলিটিউড হবে সাউন্ড ওয়েভের সেটা আমাদের কমে গিয়েছে ইন্ডিভিজুয়ালি যে দুটো ওয়েভ ছিল তাদের তুলনায়। তো জিনিসগুলো কি এটা আমি এখন তোমাদের গাণিতিকভাবে ম্যাথামেটিক্যালি ডিরাইভ করব জিনিসগুলো, তো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে জিনিসটা কেন হচ্ছে। আর এই যে ঘটনাটা ঘটলো যেখানটা আমাদের অ্যাম্পলিটিউডটা কমে গেল রেজাল্ট্যান্টের, সেটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যেখানটা আমাদের অ্যাম্পলিটিউডটা বেড়ে গেল সেটাকে বলা হয় আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। এইবার এ এবং ও অর্থাৎ অবজারভার এবং এ যেখান থেকে সোর্স আছে তাদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ এক্স, এ ওটা আমাদের এক্স আর বি ওটা আমাদের এক্স প্লাস ডেল্টা, ওকে। তাহলে সাপোজ এ থেকে যে ওয়েভটা যাচ্ছে ওতে, তার ইকুয়েশনটা, সেই ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনটা আমাদের y1 ইকুয়ালস টু a সাইন অফ ওমেগা টি মাইনাস অফ কে এক্স। অর্থাৎ এখানটায় আমাদের এরকম একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন নিচ্ছে, আর বি থেকে যে ওয়েভটা যাচ্ছে আমাদের ও পয়েন্টে তার ইকুয়েশনটা আমাদের সাপোজ y2 a সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স। অর্থাৎ এখানটা আমরা ওমেগাটাকে সেম নিচ্ছি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যে আছে এই ওয়েভটার যে ফ্রিকোয়েন্সি আছে এবং এই ওয়েভটার যে ফ্রিকোয়েন্সি আছে আমরা সেম ধরে নিচ্ছি, এবং তাদের অ্যাম্পলিটিউডও আমরা সেম ধরে নিচ্ছি, এ আর ওমেগাকে আমরা সেম ধরে নিচ্ছি দুটো ওয়েভের ক্ষেত্রেই। তাহলে এটার আমাদের ইকুয়েশন কী হবে? এ সাইন অফ ওমেগা টি মাইনাস কে ইন্টু what will be here? X, only X, not here will not be only X, here will be what? Here will be X plus delta, কারণ এটা আমাদের কিসের ইকুয়েশন? এটা আমাদের এই ওয়েভটা যে এখানটা পৌঁছেছে বি পয়েন্ট থেকে ও পয়েন্টে যে ওয়েভটা পৌঁছেছে তার ইকুয়েশন, আর তার ইকুয়েশন আমাদের যে পাথটা হবে সেটা এক্স প্লাস ডেল্টা হবে, এই যে এই পাথটা হবে, তার মানে এখানে এক্স প্লাস ডেল্টা হবে, তার মানে এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ডেল্টা লিখতে হবে,
তো এটা হচ্ছে এই ওয়েভটার ইকুয়েশন, রাইট? তাহলে এই পয়েন্টে আমাদের রেজাল্ট্যান্ট ওয়েভটা কী হয়ে যাবে, y ইকুয়ালস টু y1 প্লাস y2, মানে এই দুটার সাম, মানে a 2a সাইন দিস প্লাস দিস ডিভাইডেড বাই 2, মানে ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল্টা বাই 2, রাইট, ইন্টু হোয়াট কস অফ দিস মাইনাস দিস, মানে আমাদের হবে আলটিমেটলি কে ডেল্টা বাই 2, রাইট? এবার হোয়াট ইজ কে ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, রাইট? ওয়েভ নাম্বার কে ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, তার মানে এটা আমাদের হয়ে যাবে 2a সাইন ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স প্লাস ডেল্টা বাই 2 ইন্টু কস অফ 2 পাই বাই ল্যামডা। যদি এখানটা আমরা বসিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, ডেল্টা পাই বাই ল্যামডা, রাইট? তার মানে এই জিনিসটাকে যদি আমরা এইটা আর এই যে এই জিনিসটা আছে এই গোটাটাকে যদি আমরা এ ড্যাশ ধরে নিই, কারণ এটা আমাদের কনস্ট্যান্ট আছে, এটা টাইমের সাথে ভ্যারি করছে না, আমাদের শুধু এইটা টাইমের সাথে ভ্যারি করছে, তাহলে এ ড্যাশ ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স প্লাস ডেল্টা বাই 2, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য রেজাল্ট্যান্ট ওয়েভ অ্যাট পয়েন্ট ও, রাইট? তাহলে এখানটা যে এ ড্যাশটা আছে এটা নিয়ে আমরা এবার অ্যানালাইসিস করব, অর্থাৎ এইখানটা ও পয়েন্টে রেজাল্ট্যান্ট যে অ্যাম্পলিটিউড হবে, রেজাল্ট্যান্ট ওয়েভের যে অ্যাম্পলিটিউডটা হবে অর্থাৎ এ ড্যাশটা হবে, সেইটা আমাদের কিছুর উপর ভ্যারি করছে, এবার আমরা দেখবো। অর্থাৎ এ ড্যাশ ইকুয়াল টু এখানটা আমাদের কী আছে, এ ড্যাশ ইকুয়াল টু 2a কস অফ ডেল পাই বাই ল্যামডা। এখানটা দেখে বোঝা যাচ্ছে যে এটা টাইমের সাথে তো ভ্যারি করছে না, কিন্তু এটা আমাদের ডেল্টার উপরে ভ্যারি করছে, অর্থাৎ এদের মধ্যে যে পাথ ডিফারেন্স আছে তার উপরে ভ্যারি করছে। এবার কিভাবে ভ্যারি করছে, এ ড্যাশ ম্যাক্সিমাম কখন আমাদের হবে, এ ড্যাশ ম্যাক্সিমাম তখনই হবে যখন 2a তো কনস্ট্যান্ট, তার মানে এইটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যখন আমাদের কসের পার্টটার ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কস থিটা এখানটায় এটা আমাদের 1 হবে, অর্থাৎ এই জিনিসটা আমাদের 1 হবে। আর কস থিটা আমাদের কখন 1 হয়, কস থিটা আমাদের 1 বা -1, প্লাস -1 এখানে আমি ডিসকাস করব, কারণ এখানটা আমরা রেজাল্ট্যান্ট যে ওয়েভটা আছে সেইটার আমরা অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম নিয়ে আলোচনা করছি, সেটা প্লাসও হতে পারে সেটা মাইনাসও হতে পারে, অর্থাৎ +1ও হতে পারে কস থিটা, -1ও হতে পারে কস থিটা, আমরা মডুলাস ভ্যালুটা নিয়ে আলোচনা করব। তো কস থিটা যদি আমরা +-1 বলি তাহলে সেটা আমাদের কখন হয়, কোন ভ্যালুতে হয়, cos n পাই। আর যদি আমরা শুধু প্লাসের কথা আলোচনা করি তাহলে আমাদের 2n পাই এখানটা ইউজ করতে হবে, রাইট? তাহলে এখানটা আমাদের থিটা আর থিটা আমাদের কিসের সমান হবে, n পাই, তার মানে এখানে ডেল পাই বাই ল্যামডা আমাদের সমান হবে কিসের, n পাই এর, অর্থাৎ এখান থেকে আমরা ডেল্টার ভ্যালু কী পাবো, n ল্যামডা। তার মানে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার যে শর্ত আছে ও পয়েন্টে, সেটা আমাদের এটাই, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে হলে আমাদের যে পাথ ডিফারেন্স আছে এই দুটো সোর্সের মধ্যে বা এই দুটো ওয়েভের মধ্যে, সাউন্ড ওয়েভের মধ্যে, সেটা আমাদের হতে হবে সবসময় n ল্যামডা, অর্থাৎ এখানটা n আমাদের কি, n আমাদের 0 1 2 3 ... এনি পজিটিভ ইন্টিজার ভ্যালু, ওকে? তার মানে এখানটা আমাদের ডেল্টা কী হতে পারে, যদি আমরা n এর মানগুলো পরপর বসাতে থাকি তাহলে আমাদের ডেল্টা আমাদের মান হবে 0। এবার আমরা এটাকে একটু অন্যভাবে লিখব, আমরা λ/2 এর মাল্টিপল আকারে লিখব, ঠিক আছে? λ/2 ইন্টু 2, অর্থাৎ 2λ/2, এখানে n এর মান যদি 1 বসাই তাহলে আমাদের এটাকে কী হয়ে যাবে, ল্যামডা হবে, তাই ল্যামডাকে কীভাবে লিখে যায়, 2 × λ/2, তারপরে করাসপন্ডিং যে পরের ভ্যালুগুলো আছে 2 3 4 এইভাবে আমাদের কীভাবে আসবে 2। এইবার যদি আমরা n এর মান 2 বসাই তাহলে এটা আমাদের হবে 4λ/2, তারপরে 6λ/2, তারপরে 8λ/2, অর্থাৎ এখানটা আমরা বুঝতে পারছি যে λ/2 এর যে ইভেন মাল্টিপলসগুলো আছে 0 2 4 6 এগুলো কি ইভেন নাম্বার, λ/2 এর যে ইভেন মাল্টিপলসগুলি আছে সেইটা যদি আমাদের হয়, যে পাথ ডিফারেন্স আছে সেটা যদি আমাদের λ/2 এর ইভেন মাল্টিপলস হয় তাহলে সেখানটা অবশ্যই আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স গঠিত হবে। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কী হবে, আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ক্ষেত্রে আমাদের কসের যে পার্টটা আছে, কস ডেল্টা পাই বাই ল্যামডা, এটা আমাদের কী হবে, 0 হবে। আর তখন কস আমাদের কখন 0 হয়, কস 2n + 1 পাই বাই 2,
তার মানে আমাদের ডেল্টা পাই বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু 2n+1 ইন্টু পাই বাই 2। এটা আমাদের কিসের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত এটা। আর এটা ছিল আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখানটা আমাদের তার মানে ডেল্টার ভ্যালু কি হবে, পাই কেটে যাবে, ডেল্টা আমাদের হবে 2n+1 ইন্টু ল্যামডা বাই 2। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি 2n+1 কি সবসময় একটা অড নাম্বার। তার মানে n এর মান যদি আমরা 0 1 2 3 এখানে বসাতে থাকি, 0 1 2 ডট 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 যদি বসাতে থাকি, তাহলে আমরা এটা কি মান পাবো, ডেল্টার মান আমরা পাবো ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, ডট ডট ডট। অর্থাৎ এগুলো কি, এগুলো হচ্ছে ওয়ান অড নাম্বার, রাইট? এখানে 1 আছে, 1 3 5 এইরকম ধরনের অড মাল্টিপলস অফ ল্যামডা বাই 2 যখন হবে, আমাদের পাথ ডিফারেন্স ডেল্টাটা আমাদের যখন অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হবে, তখন আমাদের সেখানটা অবশ্যই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সেই যে পয়েন্টটা আছে যেখানটা আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, সেখানটা আমাদের যে অ্যাম্পলিটিউড হবে, অ্যাম্পলিটিউডের রেজাল্টেন্ট ওয়েভ, সাউন্ড ওয়েভ, সেটা আমাদের মিনিমাম হবে, রাইট? আর যখন আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, তখন আমাদের সেখানটা যে অ্যাম্পলিটিউড হবে সেটা ম্যাক্সিমাম হবে। তো আশা করছি যে কনসেপ্টসগুলো আমি বোঝালাম, সেই কনসেপ্টগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবা, যাতে তারাও এই কনসেপ্টসগুলি বুঝতে পারে। এবং এর আগের যে ভিডিওসগুলি আছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই সেগুলো তোমরা দেখে নিবা। এবং পরবর্তী যে ভিডিওসগুলি হবে নতুন কনসেপচুয়াল টপিক্সের উপর ফিজিক্সের, তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবা। তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।